নমস্কার দর্শকগণ। যখন একজন মানুষ ভোলানাথকে সর্বশ্রেষ্ঠ ভগবান মনে করে সারা জীবন ভক্তি করে, তবুও যদি জীবনের দুঃখ, কষ্ট আর রোগের শেষ না হয়, তখন তার মনেই প্রশ্ন জাগে, সত্যিকারের সুখদাতা ভগবান আসলে কে? কিছুটা এমনই পরিস্থিতির মধ্য দিয়েই দীর্ঘদিন কাটিয়েছেন পশ্চিমবঙ্গের উত্তর ২৪ পরগনার শ্যামল মালিজি। তিনি নানা দেবদেবীর পূজা করতেন এবং বিশেষভাবে ভোলানাথের প্রতি গভীর ভক্তি রাখতেন। পরে অনুকূল ঠাকুরের কাছ থেকেও নাম দীক্ষা নিয়ে বহু বছর ভক্তি করেন। কিন্তু এত কিছুর পরও জীবনে দুঃখ, কষ্ট, অসুস্থতা আর অভাব কমেনি। এরপর একসময় মোবাইলে সন্ত রামপালজি মহারাজের শাস্ত্রভিত্তিক সৎসঙ্গ শুনে তিনি সত্য জ্ঞানের সঙ্গে পরিচিত হন এবং পরে সন্ত রামপালজি মহারাজের কাছ থেকে নাম দীক্ষা গ্রহণ করেন। এখন শ্যামল মালিজি বলছেন, নাম দীক্ষার পর তার দীর্ঘদিনের শারীরিক সমস্যাগুলো ধীরে ধীরে ঠিক হতে শুরু করেছে। এমনকি হার্টের গুরুতর সমস্যাতেও তিনি উপকার পেয়েছেন। তো দর্শকবৃন্দ, অনুকূল ঠাকুরের কাছ থেকে নাম দীক্ষা নিয়েও যেখানে তিনি কোনো প্রকৃত লাভ পাননি, সেখানে সন্ত রামপালজি মহারাজের স্মরণে এসে কিভাবে তার জীবনে এলো এই বড় পরিবর্তন। চলুন শুনি শ্যামল মালিজির নিজের মুখে সেই বাস্তব অভিজ্ঞতা। নমস্কার স্যার। সৎ সাহেব বকুজি, সৎ সাহেব। স্যার আপনার নাম? স্যার আমার নাম শ্যামল মালি। স্যার আপনি কোথা থেকে এসেছেন? আমি বকুজি পশ্চিমবাংলা ২৪ পরগনা বাগদা থেকে আসছি। আচ্ছা, তো স্যার সন্ত রামপালজি মহারাজজির স্মরণে আসার আগে আপনি কি কি ভক্তি সাধনা করতেন? বকুজি আমি মোটমাট সমস্ত দেবদেবতার ভগবানদের পুজো বব্বনি আমি করতাম, কিন্তু কোনো লাভ আমি পাইনি অনেক বছর ধরে। তো আপনি কি কি ভক্তি সাধনা করতেন একটু বিস্তারিতভাবে বলুন। কি কি পূজা? যেমন আমি মোটমাট আমাদের সনাতন ধর্মে যত ৩৩ কোটি দেবতা, তার ভিতরে সবথেকে বড় ভগবান আমি ভোলানাথ মহাদেবকেই মোটমাট সবথেকে বড় ভগবান অজর অমর বলে জানতাম। কিন্তু উনি একদিনকে অনেক আগে ওনাকে খুব ভক্তি, শ্রদ্ধা, প্রেম, পুজো পার্বণ সব কিছুই করতাম, কিন্তু আমার দুঃখ, কষ্ট, অভাব কোনো দিন যায়নি। কষ্ট আর কষ্ট, যেদিকে যায় যেদিকে সেই দিকেরই শুধু বাধা বিঘ্ন, দুঃখ, কষ্ট, অভাব, মার দাঙ্গা, কাঠ ফাঁসাত এইসবটাই হতো। কোনো দিন কোনো সুখ পাইনি ভগতজি। কিন্তু আমি আন্দামানে থাকতাম। আন্দামানে থাকতে প্রায় 15 থেকে 18 বছর তা আমি অনুকূল ঠাকুরের মনমাট গুরুদেব হিসেবে নাম দীক্ষা শিক্ষা আমি নিয়েছিলাম। কিন্তু প্রায় 12, 14, 15 বছর তা কোনো লাভ আমি পাইনি। না পাওয়াতে আমি এরকম ওইভাবে দুঃখ কষ্ট করে ঘুরতাম, কিন্তু কোনো ভগবানদের আমি আর এরা আমি ভাবতাম যে ভগতজি যে এই যে ভগবান, এরা অরিজিনাল ভগবান না, এরা পূর্ণ আত্মা না। যে আমাদের যেরকম সদ্গুরু কবিরদেব পরমেশ্বর, সমস্ত কুলের মালিক, সমস্ত আত্মার পিতা, যে রাজিয়াতা, সুপ্রিম পাওয়ার, এরা তা না। তাই যদি হতো, এদেরকে যে ভক্তি, শ্রদ্ধা, প্রেম, পুজোবব্বন আমি সারা জীবন নিত্য নিয়ম যেভাবে করে আসি আমাদের সমাজ সনাতন ধর্মে, আমি সেইভাবেই করি, কিন্তু কোনোদিন আমি লাভ পাইনি, দুঃখ কষ্ট অভাব ছাড়া, মার দাঙ্গা যেদিকে যা ধোকা আর ধোকা। তো স্যার যেমনটা আপনি বললেন যে আপনি সন্ত রামপালজি মহারাজজির স্মরণে আসার আগে আপনি বিভিন্ন ভক্তি সাধনা করতেন, ৩৩ কোটি দেবী দেবতার বিভিন্ন রকম পূজা পাঠ আপনি করতেন। সর্বোপরি আপনি ভগবান শিবকে অর্থাৎ ভোলানাথের বিশেষভাবে পূজা অর্চনা করতেন। তো তারপরে আপনি কোনো রকম লাভ পাননি। তো স্যার আপনি সন্ত রামপালজি মহারাজজির স্মরণে কীভাবে আসলেন? বাবুজি আমি আন্দামানে 2000-এ বাড়ি থেকে গেলাম আন্দামানে। 2020-তে আমি বাড়িতে ঢুকেছি। তা ঢোকার আগে 2010 থেকে 12-তে আমি মোটামুটি অনুকূল সৎসঙ্গের নাম প্রার্থনা নিয়েছিলাম। নেওয়ার পরে কোনো লাভ না পাওয়াতে 2020-তে আমি বৈশাখ মাসের 5 তারিখে ভোটের সময় ইলেকশনে বাড়ি ঢুকেছিলাম। ঢোকার পরে হঠাৎ মোটমাট ওই ফোনে একদিন ইউটিউবেতে দেখতে পেলাম আমাদের সদ্গুরু রামপাল মহারাজের মোটমাটা সৎসঙ্গ। সেখানে জানতে পারলাম যে ব্রহ্মা, বিষ্ণু, শিব কিন্তু এরা অজর অমর না, এদের পিতামাতা আছে, এরা শ্রেষ্ঠ ভগবান না, কিন্তু অরিজিনাল ভগবান কবিরদেব পরমেশ্বর, উনি সুখদায়ী যে ভগবান, সমস্ত রোগ কাটানো ভগবান, সুখ দেওয়া ভগবান, ওনার সন্তান আমরা, আমাদের সৎলোকে বাড়ি। সব কিছু বিস্তারিত জানার পরে যে সংসার রূপে পিপুল পেড়, যে অক্ষর পুরুষাক পেড়, নিরঞ্জন ওয়াকা ডার, তিনো দেবা শাখা পাত্র সংসার, এই যে সংসার রূপে যে পিপুল পেড়, এ হচ্ছে যেরকম শ্রীমদ্গীতা ভাগবত অধ্যায় 15 শ্লোক 1 থেকে 4 পর্যন্ত যেরকম আমাদের সদ্গুরু গুরুদেব সতগুরু রামপাল মহারাজ যেরকম আমাদেরকে বলছে যে শ্রীমদ্গীতা ভাগবত অধ্যায় 15 এবং শ্লোক 1 থেকে 4 পর্যন্ত যে অক্ষর পুরুষাক পেড়, নিরঞ্জন ওয়াকা দ্বার, তিনো দেবা শাখা পাত্রূপ সংসার, অর্থাৎ এই যে মোটমাট যে অক্ষর পুরুষ এক ভগবান, উনি মোটমাট যেরকম শ্রীমদ্গীতা ভাগবতে যেরকম বলছে যে 3 পুরুষ 3 ব্রহ্ম,
যেরকম মোটমাট অক্ষর পুরুষ পরমাক্ষর পুরুষ, তা আমাদেরকে পরমাক্ষর পুরুষের স্মরণে যেতে হবে। সেই সুখদায়ী, সেই সমস্ত আত্মার পিতা, কমপ্লিট গড, সুপ্রিম পাওয়ার এবং সমস্ত জগতের পিতা উনি। ওনার স্মরণে গেলে যত রোগ, যত কষ্ট, দুঃখ যা কিছু কেটে আমরা মোটমাট সেই সৎলোকে চলে যাব, যেখানে গেলে কোনো সাধক, কোনো মানুষ এবং কোনো আত্মা আর কোনো দিন এই সংসারে দুবার ফেরত আসবে না। আমাদের সেই অরিজিনাল বাড়ি সৎলোকে, যেখানে আমাদের মৃত্যু নেই, অবিনাশী, অর্থাৎ সুখ আর সুখ। এইসব জানার পরে সমস্ত বিস্তারিত সদ্গুরু রামপাল মহারাজের সমস্ত প্রবচন এবং সৎসঙ্গ জানার পরে আমি যে চুয়াডাঙ্গা থেকে সৎসঙ্গ যে আমার ভগৎমতী আর আমরা দুজনে যে নাম নিলাম। তো স্যার, আপনি সন্ত রামপালজি মহারাজজির সৎসঙ্গ দীর্ঘদিন শুনলেন এবং জ্ঞান বুঝলেন, এবং তারপর আপনি সন্ত রামপালজি মহারাজজির নাম দীক্ষা কেন্দ্রতে গিয়ে আপনি আপনার স্ত্রী সহ আপনি নাম দীক্ষা গ্রহণ করলেন। তো স্যার, সন্ত রামপালজি মহারাজজির নাম দীক্ষা গ্রহণ করার পর অনেকের অনেক রকম লাভ হয়, আর্থিক, শারীরিক, মানসিক। তো আপনি এরকম কি কোনো লাভ পেয়েছেন? আচ্ছা ভগতজি, আমি এরকম বহুত লাভ পেয়েছি। যেমন আমি নাম নেওয়ার ঠিক একদিন আগে, পৌষ মাসের মোটামুটি লাস্টের দিকে, সকালবেলা যেদিনকে আমরা নাম নিতে যাব রবিবারে, তার আগের দিন শনিবার রাত্রে ভোরবেলা 4টের সময় যখন আমি বাইরে আসলাম, হঠাৎ মোটামুটি আমার ভগৎমতী আমাকে মোটামুটি আমি ডাক দিলাম ওনাকে। তা উনি ভিতরে ছিল। তা বললো কী হয়েছে? আমি বলছি যে আমার মাথার মোটামুটি এরকম সমস্ত যে তারগুলো আছে এগুলো মনে হচ্ছে যে কেটে গেলো, ব্রেন স্ট্রোক হয়ে মতো, মানে আমি এরকম ঘুরতে থাকলাম। কিন্তু এই কথা কেউ জানে না, একমাত্র আমার ভগৎমতী জানে, আর আমার মাকে বলেছিলাম। তা এরকম যখন আমি এইসব নাম শোনার পরে, যখনই আমি মোটামুটি সদ্গুরু কবিরদেব পরমেশ্বরের নাম যখন একবার নিলাম যে সদ্গুরুদেব কি যাই হোক, সেই সময়টা মোটামুটি সঙ্গে সঙ্গে আমার মোটামুটি সেই মাথা ঘোরাটা বন্ধ হয়ে গেল, কিন্তু মাথায় প্রচণ্ড যন্ত্রণা এবং সমস্ত শরীরের যে শিরা নাশ উপনাশ কেটে গেল। কিন্তু এইভাবে যখন আমি যে সদ্গুরুর নাম্বারের ফোন থেকে যে নাম্বারটা নেওয়ার পর আমি ফোন করলাম, তা আমাকে চুয়াডাঙ্গা আশ্রমের নাম্বার দিল সঞ্জয় ভগতজির। ওখানে আমি চলে যাই, আমরা দুজনই চলে যাওয়ার পরে ওখান থেকে সঞ্জয় ভগতজি আমাদের আশ্রম থেকে নাম দেওয়ার পরে মোটমাট 10 মিনিটের ভিতরে আমাদের মোটমাট শরীরের সেই সব জিনিসগুলো আস্তে 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 কাটতে শুরু হলো। কিন্তু আমরা তো খুব গরিব মানুষ, কাজ করে খাই বাড়িতে, মাঠে ঘাটে চাষা মানুষ, কিছু জানি না পড়াশুনো, এবং কাজ করে খাওয়ার ভিতরেও আমরা ওই মোটামুটি খুব কষ্টে থাকতাম। তো আমার ভগৎমতী আর আমরা দুজনই মোটামুটি হঠাৎ একদিনকে কলকাতায় চলে যাই কাজে, রাজমিস্ত্রিতে, সোদপুরে। তা ওখানে থাকতে থাকতে এক বাড়িতে আমার ভগৎমতী কাজের একটা যোগাযোগ হলো। সেই বাড়িতে বয়স্ক লোক, তারা দুজন বৃদ্ধ। তা ওনাদের ছেলেবেলের বাচ্চা কাচ্চারা সব চাকরি করে, বাইরে থাকে। তা আমাদের ভগৎমতীর সাথে ওনাকে যোগাযোগ হলো যে এরকম আমাদেরকে বাড়িতে যে একটা কাজের লোক লাগবে। তা ভগৎমতী মোটামুটি আমার স্ত্রীকে বলছে যে তোমাকে কাজ করা লাগবে। তো আমরা বললাম ঠিক আছে চলো, যদি আপনাদের সেবা করার পরে যদি আমাদের কিছু পয়সা আসে, সংসারে যা অনেক কষ্ট মষ্ট করে চলি, আর আমি একটু কাজ করি, আমার তো শরীর ভালো না, সবসময় আমার কাল আমাকে অ্যাটাক করে, তা যদি কিছু এসে যায় মাসে, তা আপনাদের সেবা করার জন্য করবে। তাই ওই কাজ করতে করতে আমাদের মোটামুটি নাম খণ্ডিত হয়ে গেল। নাম খণ্ডিত হয়ে যাওয়ার পরে হঠাৎই আমার মোটামুটি রাত 12টা আর নতুবা 1টা না 2টো 3টে এইভাবে অনেকবার আমাকে অ্যাটাক করতো, এরকম হার্ট অ্যাটাক হয়ে যেত, দম বন্ধ হয়ে যেত। এবার ডাক্তারের কাছে গেলে রোগ টোগ খুঁজে পেত না। এবার এক্সরা, এবার এই সারা শরীরে সমস্ত ডাক্তার দিয়ে চেক আপ করার পরে, যেরকম সাগর হাসপাতালে 15 দিন ছিলাম, নীলরতনে ছিলাম, আরজি করে দেখেছি, এবং আর অন্য বনগা বাগদা যেসব ডাক্তার, আমি এরকম পড়েই থাকতাম, কিন্তু ভালো আমার হয়নি। যখন আমি আবার যে অনেক দিন পরে যখন গুরুদেবের স্মরণে যে আবার নাম শুদ্ধিকরণ করার পরে আবার আমার এই সব জিনিসগুলো সব আস্তে 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 যে ঠিক হয়ে গেল। এমনকি একদিনকে হঠাৎ আমার হার্টে বড় প্রবলেম দেখা দিল। ডাক্তার বললো যে তোমার এটা এখন এক্সরে করা উচিত। তা যেই আমি সিসিসি করলাম, সিসিসি করার পরে ইসিসি করার পরে মোটামুটি ওখানে রিপোর্ট আসলো যে তোমার হার্টের খুব প্রবলেম, তা তুমি ইসিসিতেই দেখা দিয়েছে, তা এটা তোমাকে ইকো করতে হবে, ইকো টেস্ট করতে হবে, নতুবা তুমি হবে না, তোমার মোটামুটি যখন তখন মোটামুটি মৃত্যু হয়ে যাবে। এসব জানার পরে আমি বাড়িতে এসে ফোনে আবার ধনানাধামে গুরুদেবের আশ্রমে যখন পরমাত্মা কবিরদেব পরমেশ্বরের চরণে যখন আমি প্রার্থনা জানাই, ফিরে দিন আমাকে মোটমাট প্রার্থনা আদেশ হলো যে ভগতজি তোমার মোটমাট প্রার্থনা পরমাত্মা স্বীকার করেছে, তোমার 2 থেকে 3 দিনের মধ্যে ঠিক হয়ে যাবে। আমি এই কথা শুনে যা বড় খুশি আছি, আর কাজকর্ম করি। 1 সপ্তাহ পরে যে আমি যখন আবার হাসপাতালে যখন ইসিজি করলাম, সেই সময়টা এসটি ডাক্তার, মানে ব্রেনটার ডাক্তার, উনি বললো যে না তোমার শরীরে কোনো রোগ নেই, হার্টের কোনো প্রবলেম নেই। আমি বললাম স্যার এই দেখেন ইসিজিটা দেখালাম, তো বলছে না এটা তোমার না, এটা হতেই পারে না, এখানে হার্ট অ্যাটাকের দেখাচ্ছে, মারাত্মক, এখানে বাঁচতেই পারে না। আমি বললাম স্যার এটা আমার দেখেন শ্যামল মালি লেখা আছে, ওখানে ডেটও দেওয়া আছে, অমুক তারিখে আমার এইভাবে ইসিজি করা আছে। তো বলছে হ্যাঁ এটা তো ঠিক, কিন্তু এইভাবে তো কোনো মানুষ বাঁচতে পারে না, এইভাবে তো কোনো দিন আমি কোনো পেশেন্ট দেখিনি। এগুলো সবই আমি সত্যি কথা বলছি। কিন্তু ওই ডাক্তার আমাকে সঙ্গে সঙ্গে
আবার ওনার এমার্জেন্সি ইসিজি করালো, তাতেও মোটামুটি সমস্ত রিপোর্ট আসলো, একদম কোনো অসুবিধা নেই আমার শরীর, সেই থেকে হার্টের আর কোনো প্রবলেম নেই। এখন মতো পরমাত্মার সদ্গুরু রামপাল মহারাজের স্মরণে আমি ভালো আছি। তো স্যার আপনি বললেন অনেক বড় একটা চমৎকারের কথা আপনি বললেন, যেখানে আপনি আপনার প্রথম যে এমআরআই রিপোর্ট সেখানে দেখা গেল যে আপনার হার্টে প্রবলেম আছে এবং খুব গুরুতর অবস্থাতে আপনি রয়েছেন, আপনার ইমিডিয়েটলি আপনার অপারেশন বা খুব মানে ট্রিটমেন্টের প্রয়োজন, না হলে আপনি আপনার মানে আপনার মৃত্যু নিশ্চিত, সেরকম একটা কন্ডিশন। তারপর আপনি গুরুদেবের কাছে প্রার্থনা লাগানোর পর গুরুদেবের আদেশ অনুসারে আবার যখন আপনি ডাক্তার দেখাতে গেলেন, সেই ডাক্তার দেখে বলছে যে এই ব্যক্তি আপনি কিভাবে মানে সুস্থ আছেন, এবং তারপরে আবার যখন এমার্জেন্সিতে যখন আবার আপনার এমআরআই করা হয় তখন দেখতে পাচ্ছেন যে সম্পূর্ণ নীল রিপোর্ট, আপনি একদম সুস্থ আছেন। তো এটা অবশ্যই একটা অনেক বড় চমৎকার সন্ত রামপালজি মহারাজজি করেছেন আপনার সাথে। এছাড়া আপনি সন্ত রামপালজি মহারাজজি স্মরণে আসার পর আপনার কী কী লাভ প্রাপ্তি হয়েছে? আচ্ছা ভগতজি, আমি মোটমাট যেমন এইটা যে ইকো টেস্ট আমার হার্টের প্রবলেমের জন্য যখন ডাক্তার এটা মানতে চাচ্ছিল না, তো এটা বড় চমৎকার মোটমাট কবিরদেব পরমেশ্বর আমার গুরুদেব সদ্গুরু রামপাল মহারাজের চমৎকার, এটা উনি আমাকে বাঁচিয়ে রেখেছে, সে পরমাত্মার দয়া, এটা সে ওনার দয়া না হলে আমি বাঁচতেই পারি না। তার কারণ আমার যখন ইকো টেস্ট করতে বললো তার আগে এইসব যে মোটমাট খাতারনাক যে রোগটা সদ্গুরু রামপাল মহারাজ কবিরদেব পরমেশ্বর ওনার স্মরণের সমস্ত কিছু প্রার্থনা জানানোর পরে এসটি ডাক্তার উনি সব কিছু আবার সঙ্গে সঙ্গে আমাকে ইকো টেস্ট এবং নেক্সেরা ফেক্সেরা হাড়ের যেসব সমস্যাগুলো উনি বললো যে ঠিক আছে, তোমার তো এগুলো সব জিরো, এইসব রোগ তোমার ছিল না। এবং আমি বললাম যে স্যার রিপোর্টগুলো দেখার পরে উনি বললো যে হ্যাঁ এইসব রোগগুলো আপনাকে দেখাচ্ছে রিপোর্টে, কিন্তু এগুলো এরকম হলে কোনো দিন মানুষ বাঁচতে পারে না, এগুলো পরমাত্মা অরিজিনাল ভগবানের কৃপা, সে মোটমাট তোমার গুরুদেব দয়া করেছে। তারপরে মোটামুটি আমাকে সেইভাবে ওষুধ মষুধ খাওয়াতে সেইভাবে আমি মোটামুটি এখন এই পরমাত্মার দয়া প্রার্থনা পরে যখন আমি আবার জানালাম আমার মাথায় যেমন এই ব্রেন স্ট্রোকগুলো তারগুলো কেটে যাওয়া, এবং এগুলো আমার সময় সময় প্রচণ্ড শৈলে জ্বালা উঠতো, সমস্ত এই মাথায় আগুন ধরে যেত, সেগুলো আস্তে 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 পরমাত্মা আমার সব ঠিক করে দিয়েছে, কিন্তু রোগবাদী আমার সমস্ত সব কিছু ঠিক করে দিয়েছে। এইভাবে আমি সমস্ত মোটামুটি লাভগুলো আমি পেয়েছি পরমাত্মার থেকে। তো স্যার আজকের আপনার যে ইন্টারভিউ আজকে আমাদের দর্শকরা দেখছে, অনেকে এরকমভাবে রোগগ্রস্ত হয়ে আছে আর্থিক দিক থেকে বা এরকমভাবে একেবারে পিছিয়ে রয়েছে, তো তাদের উদ্দেশ্যে আপনি কি বার্তা দিতে চান? আমি ভগতজি তাদের জন্য আমি এই বার্তা দিতে চাই যে এই জগতে যেসব মানুষরা এবং পয়সাওয়ালা হোক গরিব মানুষ হোক এবং যারা মধ্যান্ত গরিব বৃত্ত লোক সবার জন্য আমার এই সুবার্তা যে পরমাত্মার স্মরণে তারা সবাই আসুক এবং সদ্ভক্তি করুক, এবং সেই গুরুদেবের নাম স্মরণকরণ নিয়ে কর্মের ভিতর দিয়ে থাকলে আর কোনো রোগব্যাধি তাদের থাকবে না, দুঃখ থাকবে না, কষ্ট থাকবে না, এবং আমরা সেই সৎলোকে পার হয়ে চলে যাব যেখানে গেলে কোনোদিন মানুষের কোনোদিন মৃত্যু হয় না, সৎলোকে এবং সত্যলোক অমর লোক যেটাকে অবিনাশী শতান বলা হয়, সেই শতানে গেলে যেখানে আমাদের অরিজিনাল বাড়ি সেই জায়গায় আমরা চলে যাব, ওই জায়গায় গেলে আমাদের আর কোনোদিন মৃত্যু হবে না। তার কারণ এখানে থাকলে হয়তো আজ টাকা পয়সা আছে কিন্তু এক মিনিটে মানুষের কোনো গ্যারান্টি নেই কার কখন মৃত্যু হয়ে যাবে, সবই এখানে পড়ে থাকবে। এ মাটি কালের চক্র, এ কালের দুনিয়া, মৃত্যু লোক, এখানে আমরা সুখী হতে পারবো না, এটা দুঃখী জগৎ, এটা কষ্টের জগৎ, এটা কালের জগৎ, এটা আমাদের লোক না, আমাদের বাড়ি হচ্ছে সৎ লোক, সেখানে আমাদের যেতে হবে। এই জন্য আমি সমস্ত জগতের ভগৎযোগী এবং মানুষ সবার জন্য বলবো সদ্গুরু রামপাল মহারাজের স্মরণে আসুন। কবিরদেব পরমেশ্বর, সেই আমাদের কবিরদেব পরমেশ্বর ওনার কাছে এসে গুরুদেবের কাছে এসে নামকরণ করে নাম শুদ্ধকরণ করে নিয়ে এবং সৎ লাভ এবং সমস্ত লাভ ওনারা পান। স্যার আপনার ইন্টারভিউ দেখে যদি কেউ নাম দীক্ষা নিতে চায় তো সে কিভাবে যোগাযোগ করবে? ভগতজি যে আমার নাম কথাবার্তা শুনে যদি কেউ এরকম সৎনাম ভগতজি যদি নিতে চায় তাহলে আমাদের যে সদ্গুরুর মোটমাট যেসব যে আছে সেন্টারগুলো আছে সেগুলো মোটমাট ইউটিউবেতে দেখলে সাধনা চ্যানেল যেমন আছে, আরও চ্যানেল আছে, এই চ্যানেলগুলো তারা ইউটিউবেতে দেখে কিংবা ফোন নাম্বার আমার কাছ থেকে নিয়েও যোগাযোগ করতে পারেন। আমার গ্রামের যারা আছে আর অন্য ভগত জগতের যারা আছেন ভিডিও ক্লিপের নিচে দেখবেন একটা নাম্বার আছে, এই নামে যোগাযোগ করে সেন্টার দেওয়ার কারণ আছে, সেই সেন্টারে এসে নাম নিয়ে মোটামুটি ভক্তি সাধনা করবেন। ধন্যবাদ স্যার। সৎ সাহেব।